আজকে আমাকে শ্যুটটা করতেই হবে, মানে এইগুলো নারকেল হবেই না না। নিউড গ্লো বা নিউড সামথিং, এইটাই আমার শেড। ডিহাইড্রেশন হয়ে যাবে, একটুখানি ডাবের জল। শাড়িটা একদম পছন্দ ছিল। Hey my beautiful people, welcome back to my YouTube channel. তো আজকের ব্লগটা আমি রাতের বেলা থেকে স্টার্ট করছি। কেন করছি আমি তোমাদেরকে বলছি। তোমরা তো জানোই বেশিরভাগ ব্লগটা আমি দিনের স্টার্ট থেকে স্টার্ট করি অ্যান্ড সারাদিন কী কী করলাম, কোথায় কোথায় গেলাম এটসেট্রা সব কিছু দেখাই। বাট আজকের ব্লগটা রাতে স্টার্ট করছি, তার কারণ কালকে হচ্ছে 8th মার্চ, কালকে শিবরাত্রি। লাস্ট ব্লগটাই না আমি সব জায়গায় বলেছি কি যে ফেব্রুয়ারি, বাট এটা চলছে মার্চ। আমি জানি না আমার মাথায় কি চলছিল, আমি সব জায়গায় ফেব্রুয়ারি বলেছি। আমি কয়েকজন কমেন্ট করার পর বুঝতে পারলাম যে আমি ভুল বলেছি, তার আগে অবধি তো আমি খেয়ালও করিনি। এনিওয়েজ, তো আজকে হচ্ছে 7th মার্চ আর কালকে হচ্ছে 8th মার্চ মানে শিবরাত্রি। তো আজকে তার বাজার করতে যাচ্ছি আমি আর মা। বাজার করতে বলতে ওই টুকিটাকি জিনিসপত্র, দুধ, দই, মধু, ঘি আর হচ্ছে কিছু ফল, যেগুলো মানে মন্দিরে নিয়ে যাব। আমি যে খুব পুজো করতে ভালোবাসি বা এমন কিছু কিন্তু না। আমি অ্যাকচুয়ালি ভগবানে ভীষণ বিশ্বাস করি, বাট পুজো টুজো আমার করতে অতটাও ভালো লাগে না। প্রেয়ারে খুব বিলিভ করি, মানে আমার মনে হয় যে এটা হচ্ছে দি বিগেস্ট ওয়ে অফ ল অফ অ্যাট্রাকশন ফর মি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সো আমি প্রেয়ারে ভীষণ বিলিভ করি অ্যান্ড এই শিবরাত্রিটা আমার কাছে সেটারই একটা ওয়ে। ছোটবেলা থেকে আমার ব্যাপারটা খুব ভালো লাগতো, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। ছোটবেলায় মা যখন নীলের উপোস করতো তখন মার সঙ্গে নীলের উপোস করতাম, কিন্তু শিবরাত্রিটা আমি লাস্ট কয়েক বছর ধরে করা শুরু করেছি অ্যান্ড বেশ ভালো লাগে করতে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে অ্যান্ড কালকে দুটো দিনই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করলাম। সো এখন যাচ্ছি মার্কেটে, এখন 8টা বাজে। ওই উপকরণগুলো নেব, একটু ফুল ফল এগুলো শপিং করব। সো চলো যাওয়া যাক মার্কেটে। আগে মার্কেটটা করে আনি, কারণ আজকে শিবরাত্রির আগের দিন, তো মার্কেটে ভালোই ভিড় হবে। দেন বাকি কথা তো তোমাদের সাথে হতেই থাকবে। ভাবলাম তোমাদেরকে আমার লিপস্টিকের শেডটা একটুখানি দেখিয়ে দিই। এই লিপস্টিকটা পরেছি আজকে, এটা হচ্ছে প্লামের লিপস্টিক আর এটার শেডটা হচ্ছে কোকো মোকা। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আই লাভ দিস লিপ শেড। এই মোকা টাইপের লিপ শেডগুলো না ডার্ক স্কিন টোনের সাথে খুব ভালো যায় অ্যান্ড সেটাই আজকে পরেছি। আর মা নিচে ডাকছে, তো আগে মার্কেট থেকে ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। ফার্স্টেই চলে এসেছে একটা ফুলের দোকানে। এখান থেকে আকন্দ ফুলের মালা আর ধুতরা ফুল নেব। এখানে দু রকমের আকন্দ ফুলের মালা পাওয়া যাচ্ছিল, একটা হোয়াইট আর একটা পার্পেল। আমি পার্পেলটাই নিলাম। ফুল নিয়ে আমরা চলে গেলাম একটা ফলের দোকানে। আমাদের এখানে ফুলের মার্কেট আর ফলের মার্কেট একই বিল্ডিংয়ে, তো বেশ সুবিধাই হয় পুজোর বাজার করতে আসলে। এখান থেকে মা যেহেতু সঙ্গে ছিল, মাই সব ফলগুলো দেখে নিচ্ছিল। 5 রকমের ফল নিয়ে নিয়েছি। পুজোর ফল ছাড়াও আমরা খেজুরের প্যাকগুলো দেখছিলাম, তো শেষ পর্যন্ত এটাই নিয়েছি যেটা হাতে রয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম ভ্যানে করে ডাব বিক্রি হচ্ছে, তো আমাদেরও ডাব নেওয়ার দরকার ছিল। মানে এইগুলো নারকেল হবেই না না। কত? এখান থেকে একটা ডাব নিয়ে নিয়েছি আমরা। ডাবটা নেওয়ার পর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে, মিষ্টি দই নেব বলে, কারণ দ্বিতীয় প্রহরে শিব ঠাকুরকে দই দিয়ে স্নান করাতে হয়। তারপরে শুধু বাকি ছিল ঘি আর মধু নেওয়া, তো ওটা নেওয়ার জন্য আমরা একটা মুদিখানার দোকানে চলে গেলাম। তো এরপর আমাদের সব শপিংই কমপ্লিট হয়ে গেছে আর আমরা ওখানেই দাঁড়িয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম। মার্কেটের মধ্যে থেকে আমরা টোটো পেয়ে গেছি, তো আমাদের আর হাঁটতেও হয়নি। জাস্ট বাড়ি ঢুকলাম, সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তো এখন আমার একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখতে হবে, ওটা লিখবো। আর তারপরে আজকে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ তো কালকে তাড়াতাড়ি উঠতে হবে। যদিও জানি না তাড়াতাড়ি উঠতে হয় কিনা। এনিওয়েজ, যাই হোক, মানে এখন ভিডিওর স্ক্রিপ্টটা লিখবো, তারপরে খাবো, দেন শুয়ে পড়বো। তো আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। হাই গাইস, সো আজকে হচ্ছে 8th মার্চ আর আজকে হচ্ছে শিবরাত্রি। আমি সকালে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি। আমি কালকে বলছিলাম যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু সেরকম কিছুই হয়নি। আমি অনেকটাই লেটে উঠেছি। আমি উঠে পড়েছি 10টায়, ওই এদিক ওদিক করতে করতে 10:30, আর বিছানা ছেড়ে উঠতে উঠতে 11টা বেজে গেছে। যেহেতু আজকে খাওয়া দাওয়া নেই না, মনে হচ্ছে কি অনেকটা কাজ নেই। তো আজকে আমার একটা শ্যুট আছে মামা আর্থের,
আজকে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম উপোস করে আছি, সো শ্যুট করবো না, আরও বেশি কষ্ট হয়ে যাবে। তো আজকে আমাকে শ্যুটটা করতেই হবে, কারণ ওমেন্স ডে শ্যুট, আর আজকেই ওমেন্স ডেটা পড়েছে। তো আমি আগেই করে রাখতাম, বাট ওরা প্রোডাক্টগুলো অনেকটা লেটে ডিসপ্যাচ করেছে, সো সেগুলো এখনও এসে পৌঁছায়নি। বাট বললো ওরা যা যা প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই শ্যুট করে নিতে। সো আমাকে আজকেই শ্যুটটা করতে হবে। আমি কালকে স্ক্রিপ্ট এই ভিডিওটার জন্যই লিখছিলাম, সো এই শ্যুটটা আজকে আমাকে করতেই হবে, প্লাস আজকে এডিট করে পোস্ট করতে হবে। সে বসে বসে এডিট করাটা চাপেন না, কিন্তু এই অবস্থায় শ্যুট করাটা একটুখানি কষ্টের বিষয়। এনিওয়েজ ঠিক আছে, কোনো ব্যাপার না, সেরকম বড় শ্যুট কিছু না। তো একটা ছোট্ট শ্যুট, ওটা করে নেব আমি। তো মামাআর্থের যে মেকআপ প্রোডাক্টসগুলো আমার আছে ওগুলো আগে আমি খুঁজে বের করে রাখবো, আর তারপরে এবার শ্যুটটা করতে বসবো। এই মেকআপ প্রোডাক্টসগুলো আমি সব বার করে রেখেছি, আর বেশিরভাগটাই বার করা হয়ে গেছে, কিন্তু আমার হঠাৎ মনে পড়লো এই ফাউন্ডেশনটার থেকেও আমার একটা শেড ম্যাচ হয় এরকম ভালো একটা মামাআর্থের ফাউন্ডেশন আছে, সো ওটাই দেখব। তো মানে এত ফাউন্ডেশন হয়ে যায় না মাঝে মাঝে, আমি মানে মনে করতে পারি না যে কোনটা অ্যাকচুয়ালি আমার শেডের সাথে ম্যাচ হয়। এর মধ্যে কয়েকটা আছে যেগুলো আমার মার সাথে খুব ভালো ম্যাচ হয়, কয়েকটা এমন আছে যে কারোর সাথেই ম্যাচ হয় না, সেগুলো আমি মিক্স ম্যাচ করে মানে এর সাথে ওটা মিশিয়ে, খুব লাইটের সাথে খুব ডার্ক মিশিয়ে আমার শেড তৈরি করি। কোনোটাই ওয়েস্ট হয় না অফকোর্স। তো আমার মনে হচ্ছে ফার্স্ট টাইমটা যেটা দেখলাম না, নিউড গ্লো বা নিউড সামথিং, এইটাই আমার শেড। ইয়াপ, এটাই ঠিকঠাক হবে, সো এটাই নিচ্ছি। তো মেকআপ প্রোডাক্টস আমার বের করা সব কমপ্লিট, আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এই দুটো শেড, একটা হচ্ছে বাবল গাম নিউড আর একটা হচ্ছে রেজিন পাঞ্চ। ও আর মামাআর্থের আমার একটা লুজ পাউডারও আছে, ওটাও ইউজ করে ফেলি। লুজ পাউডার আমি তেমন ইউজ করি না, তো আজকে মেকআপ ভিডিও শ্যুট করবো তো এটাও ইউজ করা হয়েই যাবে। আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করতেই বেশি ভালোবাসি। এনিওয়েজ মেকআপ তো বের করা সব কমপ্লিট, এবার শুধু আমি দেখবো ইয়াররিংস মানে জুয়েলারিটা কি পরবো, অ্যান্ড দ্যাটস ইট। ইয়াররিংস চুজ করতে গেলে না আমার কিছু পছন্দই হয় না, যাই দেখি আমার মনে হয় কিছুই নেই, এত কিছু আছে বাট পরার সময় আমি যেন কিছুই খুঁজে পাই না। কী পরবো ডিসাইড করাটাই প্রবলেম। এই চেরি দুটো অবশ্য মানে আমি শুধু ওই যেদিন শ্যুট করেছিলাম ওই দিনই পরেছি, সেরকমভাবে পরা হয়নি, সো এই দুটোই পরা যায়, এ দুটোই পরি। ওকে, তাড়াতাড়ি হয়ে গেল চুজ করা। আজকে শ্যুটটা আমি ভেবেছিলাম ক্যামেরাতে করব, কিন্তু আজকে আমার আর ইচ্ছা করছে না ক্যামেরা ট্যামেরা নিয়ে সেট আপ করে বসতে, আরও বেশি মানে ওপর নিচ করতে হবে অনেকবার, তো ওই জন্যই আর করলাম না, সব কিছু নিয়ে বসে পড়েছি, ফোনেই করবো। এবার ফোনে বেশি চার্জও নেই, তার মধ্যে ভ্লগও করছি, এবার শ্যুটও করতে বসছি। সো আমি ভ্লগটাকে এখানে একটুখানি পজ করছি, আমি শ্যুটটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। সো আমার শ্যুট কমপ্লিট, আর ভাবলাম তোমাদেরকে এসে একটুখানি বলে দিই আমার শ্যুটটা কমপ্লিট। এবার আমার ঘরের বেডশিটটা না একটুখানি চেঞ্জ করব, কারণ খেয়েটে ওঠা হয়েছে, তো রাত্রে এই ঘরেই আমি রাত জাগবো, পাশে ঠাকুর ঘর, তো ওপরে থাকলেই আমার সুবিধা হবে। গত বছর মা শিব ঠাকুরটাকে নিচে নিয়ে গেছিলো, বাট আমার মনে হয় ওপরে থাকলেই আমার সুবিধা হবে, আমার ঘরেই থাকতে পারবো। সো বেডশিটটা একটুখানি চেঞ্জ করব, আর তার আগে আমি মেকআপটা তুলে আসবো আর প্রোডাক্টসগুলো একটুখানি গুছিয়ে নেব, সো তারপরে স্নান করতে যাব। এগুলোকে একটুখানি শুধু জায়গায় তুলতে হবে, আর জাস্ট জায়গায় তুলবো, আর শ্যুট তো হয়ে গেছে, এবার মাকে বলবো বেড কভারটা চেঞ্জ করে দিতে, আমি করব, দুজনে মিলেই করব। তো আমার অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে, সো আমি একা একা করতে পারি না। বেডশিটটা তোলার পর যে ঝাড়াঝাড়ি করতে হয় ওগুলো মাই করে দেয়, নাহলে এক্ষুনি আমার হাঁচি শুরু হবে আর থামবে না। এইখানটাতে বসেই আমি শ্যুটটা করেছি, কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি এই ফোনটাতেই শ্যুট করেছি, সো আমি কী করে দেখাবো। প্লাস বাড়িতে আর মানে বাবা মা সব নিচে রয়েছে, ওই জন্য কেউ হেল্পও করে দিতে পারেনি। তো যাই হোক, আমার শ্যুটটা হয়ে গেছে। বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, আর এবার এর উপরে সব বালিশগুলো নিয়ে আসবো। তো আমি ভাবলাম মেকআপটা ক্লিন করে নিই, আর তারপর আজকে যেহেতু জল দেবো, তো আমি আজকে শিবরাত্রি করেছি, সো আমাকে আজকে শ্যাম্পুও করতে হবে। গতকালই শ্যাম্পু করার কথা ছিল, বাট যেহেতু এখনও শিবরাত্রি লাগেই নি, আজকে লাগবে 8টা থেকে, তো আজকে করলেও অসুবিধা নেই। আমি এখন স্নান করতে যাচ্ছি, আর স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
হাই এভরিওয়ান। সো আমি শ্যাম্পুটা করে আসলাম, নিচ থেকে স্নান টান করে শ্যাম্পু করে আসলাম। আর এবার আমার একটুখানি ভিডিও এডিটিং করতে হবে, প্লাস একটুখানি কাজ আছে, মানে ভয়েস ওভার করতে হবে, এডিটিংয়েরই কাজ। তো সেটা যে করতে হবে আমাকে, তো ইউটিউবের জন্য একটা শর্ট এডিট করতে হবে, ইনস্টাগ্রামের ওই ভিডিওটা যেটা আমি শ্যুট করলাম ওটা এডিট করে ভয়েস ওভার করে আজকেই পোস্ট করতে হবে। সো এগুলো করতে হবে। তারপরে ভাবছি একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ স্নান করে আসলাম তো একটু ঘুম ঘুম পাচ্ছে, তার মধ্যে শ্যাম্পুও করেছি। তো ভাবছি একটুখানি ঘুমিয়ে নেব, আবার সন্ধ্যাবেলায় উঠে তোমাদের সাথে দেখা হবে। শিবরাত্রি মানে তিথি লাগছে রাত 8টার সময়। প্রথম প্রহরটা শুরু হচ্ছে 6:30 থেকে, কিন্তু যেহেতু 8টার আগে তিথি লাগছে না, তো 8টার পরেই প্রবাবলি যাব আমি মন্দিরে। ফার্স্ট প্রহরে মন্দিরে গিয়েই পুজো দেবো। তো এটা বলার জন্যই আমি ভ্লগটা স্টার্ট করলাম। আমি পুরো নির্জলা উপোস করে আছি। ইচ্ছা আছে একদম লাস্ট প্রহরটা অবধি কিছু না খেয়ে একদম নির্জলাই থাকবো, বাট আমার বাবা মা তো বলে যাচ্ছে যে না করিস না করিস না, ডিহাইড্রেশন হয়ে যাবে, একটুখানি ডাবের জল খাই বলেই যাচ্ছে। তো আমার ইচ্ছা আছে ওই মানে একদম ভোর অবধি থাকার, মানে একদম লাস্ট প্রহরটা অবধি। তো দেখা যাক কি হয়। সো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন বাজে হচ্ছে 6:30, এখন বাজে হচ্ছে 6টা। আমি সেই দুপুর 3টে থেকে ঘুমিয়েছি, মানে এডিট ফেডিট করে সেই যে ঘুমিয়েছি। আর আমি 6টার সময়, 6টার একটু আগে আমার সন্ধে দিতে আসলো, তাই ঘুম থেকে উঠলাম। তো এবার আস্তে আস্তে জিনিসপত্রগুলো একটুখানি ঠিকঠাক করতে হবে। তো একটু নিচে যাই, ফল টলগুলো ধুতে হবে। যাবো সেই 8টার পরে। তার আগে আমি শুভ্রাকেও একটু আসতে বলেছি, একা একা বোর হয়ে যাচ্ছি, মনে হচ্ছে খাওয়া নেই মানে কেন, অনেক কাজ নেই। তো চলো নিচে গিয়ে তো নিচে যাই, গিয়ে দেখি মা বাবা সবাই কি করছে। এখানটাই সব পুজোর জিনিসপত্র, মানে যেগুলো নিয়ে যাওয়া হবে ওগুলো সব রাখা আছে। কি হয়েছে? বেলপাতাগুলো ছোট্ট ছোট্ট। ঠিক আছে, 3টে আছে তো, তাহলেই হবে। ধুয়ে দিলাম, তুই ঠিক করে এবার নিস। এই তো দুধ ফুলে কেমন, আমিও তো জানতাম না এরকম হয় নাকি গো। না না, ফুটে গেলে সেই মাইক মতন হয়, বুঝতে পেরেছি, কুড়ি মানে নুয়ে যায়। ও, কিন্তু মানে আজকে গেলে তার মানে ঠিক হতো না, আজকে ফোটা ফুল ওরা নিয়ে আসবে না। ও এরকমই তার মানে পাবো, তাই তো? যাই হোক, খেজুর খুলছো কেন? 5 রকমের ফল তো হয়ে গেছে, এখানটাতে রাখি। তো একটু আগে শুভ্রা চলে এসেছে। মুখ লুকাচ্ছিস কেন তুই? কারণ বাজে লাগে, সুন্দর লাগে। শুভ্রা এসেছে একটু আগে। ওকে, সো আমি একটু পরে রেডি হওয়া স্টার্ট করব। তো এখন আমরা কিছু মুভি টুভি কিছু দেখবো, দেখি কি দেখা যায়। শুভ্রার একটা পার্সেল রিটার্ন ছিল, তো সেটাই নিতে এসেছিল। আর শুভ্রা আমার ঘর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে ডেলিভারি কোডটা বলছিল, আর আমরা খুব হাসছিলাম। আমি বলছি 42, হ্যাঁ মা লাইটটা জ্বালিয়ে দিতে দেখতে পারতো। 18 চেক করছে, দেখ চেক তো করবে। সেম আছে। এই তো কটা বাজে, এই তো রেডি হবো, 8টাই লাগছে শিবরাত্রি। ও মা, বলছি শাড়ি পরবো, যাবো নিচে। কটা বাজে? ও 8:22 বললি। আমার মা যা বললো কি সাদের শাড়ি? হ্যাঁ, এই শাড়িটা মায়ের না না কি মা, তো এই শাড়িটা পরবো ভাবছি। এই শাড়িটা অনেকদিন আগে আমি দেখে রেখেছিলাম আমার কাছে, ভেবেছিলাম কোথাও পুজো টুজো দেওয়ার সময় পরে যাব। তো ব্লাউজটা প্লেনই, এইটা দিয়ে এই শাড়িটা পরছি। কেমন একটা লাগছে, কেমন যেন, আমি বুঝতে পারিনি শাড়িটা এরকম, কিন্তু এখন আমার আর চেঞ্জ করার এনার্জি নেই। থটস অন দিস শাড়ি, বাজে লাগছে আর ভালো লাগছে। মোটিভেশন না বললে গ্লেজ ফিরবে না। তো আমি এখানে সিম্পল কয়েকটা প্রোডাক্ট ইউজ করে রেডি হয়ে নিচ্ছি, আর প্রোডাক্টের লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওখানে গিয়ে ছবি তুলতে হবে তোর, মাকে বলিস তুলে দিতে। একটা জামদানি পরে গেছে।
না রে, তাই ছিলাম আমি। পরীক্ষা চলছিল নাকি? ওকে ব্যাকা হয়ে গেল। লিপস্টিক দিয়ে পর না, বড্ড রেড লাগছে। লিপস্টিকের সাথে একদমই যাচ্ছে না। লিপস্টিকটা দিয়ে পরবো কি করে? এই তো আমাকে টিপ পরিয়ে দেবে, তো সেটা তোড়জোড় চলছে। রেডি? সো আমি রেডি। শাড়িটা একদম পছন্দ ছিল, শাড়িটা একদম পছন্দ ছিল না, সেটাকে কোনো মতে আমি একটুখানি ঠিকঠাক ডিসেন্ট পর্যায়ে আনতে পেরেছি। তো এবার নিচে যাব। শুভ্রা আমার চুলটা কি করবে আমি জানি না, আমি বলছিলাম আমি এমনিই বেঁধে চলে যাই, তো কিছু এক্সপেরিমেন্ট করার মোডে আছে আজকে, তো ওটা করব, এক্সপেরিমেন্ট করবো। ভগবান বাঁচাও আমাকে। ওকে, তোমরাই বলো আমাকে কালী পূজায় ভালো লাগছিল কিনা। আমি নিচে গিয়ে কথা বলছি। সো আমি ভাবলাম মেকআপটা একবার ক্লোজ আপ দেখিয়ে দিই। আমি কিছু ইউজ করিনি, অনলি স্কিন টিন্ট আর লটস অফ ব্লাশ অ্যান্ড লিপস্টিক, দ্যাটস ইট। তো চলো এবার তাড়াতাড়ি নিচে যা যাক, আর নিচে গিয়েও জিনিসপত্র একটুখানি গোছাতে হবে, তারপর বেরোবো। সামনে কতটুকু ছাড়বি বল? তো এতটা আচ্ছা, উল্টো হচ্ছে না? আমি তোকে পিছনে থাকবে, ম্যানেজ করতে পারবো না, ওখানে গিয়ে এফে দিতে হবে। আচ্ছা দিয়ে দিবি, এখান থেকে এইটুকু দিতেও তো ম্যানেজ করতে পারবি না। ছাড়টা ঠিক আছে। দেখে আমার মাও রেডি হয়েছে। লিপস্টিকটা পরো, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে তা আমি না তুমি উপোস করে আছো। তোকে চিনতে পারবো তো লোকে? কেন? তো শুভ্র আমার এই হেয়ার স্টাইলটা করে দিয়েছে, প্লাস এখন আমার লাইটম্যানের কাজ করছে। তো এবার বেরোচ্ছি। শুভ্রা যাবে না, মা আর আমি যাবো। আমি বললাম ওকে যেতে, যাবি? আমি একাই যাচ্ছি, মানে বসিয়ে নি বুঝলে এখানটায়। এই ঘটিটা পিতলের ঘটিটা নেই, আর এইটুকু যে ঘটিটাই দাও, মানে বসিয়ে নি এর মধ্যে, তাহলে এইটুকু তো হয়ে যাবে না আমাদের বাড়ির শিবে। ধূপটা নেই এর মধ্যে দেবো। সাইডে নে। শুভ্রা আমার কোন দিক দিয়ে বেরোবে? শুভ্রা কোন দিক দিয়ে বেরোবি? হ্যাঁ, বাই 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 বাই। তো আমরা বেরোচ্ছি এবার। মন্দির আমাদের এখান থেকে একদম মানে হেঁটে 5 মিনিটের রাস্তা, তো হেঁটেই চলে যাব। সব কিছু নিয়ে নিয়েছি। যেহেতু 8টা থেকে শিবরাত্রি লেগেছে, তো 6:30 থেকে প্রহর লাগা সত্ত্বেও কেউ জল দিতে পারেনি, তাই জন্য এই সময় আমরা এসে দেখি প্রহরের পুজো হচ্ছে আর মন্দিরে প্রচুর ভিড়, মানে প্রচুরই ভিড়। আমার সামনে অনেকজন ছিল, প্রায় 50 জন মতো তো মনে হয় ছিল, এই লাইন ছিল অনেকটা। তো আমরা গিয়ে লাইনে তো দাঁড়িয়ে পড়লাম, তখন মনে হচ্ছিল আরেকটু আগে গেলে আরও ভালো হতো। তো যাই হোক, মা আমার সঙ্গে এসেছিলো বলে আমি অতটাও বোর হচ্ছিলাম না দাঁড়িয়ে। একবারে 6 জন করে ঢুকছিল, আর আমরা প্রায় কাছে চলে এসেছি, আর 2বার ঢুকলেই আমরা ঢুকতে পারবো। সেই জন্য আমাকে একটু খুশি খুশি দেখাচ্ছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর তারপরে বাবা এসে আমাদের জন্য ওয়েট করছিল। বাবা একটু বাজারে গেছিলো, তো আমরা একসাথেই বাড়ি যাচ্ছি। বাবা এসে দাঁড়িয়ে আমাদের কল করেছিল, আমরা বললাম একটুখানি দাঁড়াও, আমরা আসছি। এর পরের যে প্রহরগুলো আছে সেগুলো আমি বাড়ির শিব ঠাকুরেই দেবো, অত রাতে আর মন্দিরে আসবো না। তো বাড়ি গিয়ে আমি প্রথম প্রহরের পুজোটা আগে দিয়ে নিলাম।
তো মন্দির থেকে একটু আগে বাড়ি আসলাম, মন্দিরে প্রথম প্রহরের পুজোটা দিয়ে এসেছি। প্রথম প্রহরে অনলি দুধ দিয়ে দিতে হয়, তো ওটা দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি একটুখানি বাড়ির যে শিব আছে আমার, তো সেই শিবটাকেও প্রথম প্রহরের অনলি দুধ দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর এবার আমি একটুখানি ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করে নেব। আর তারপরে নেক্সট প্রহর তো 9:30 থেকে স্টার্ট হবে, এখন প্রায় 9:30 বাজতে যায়। তো যেহেতু আমি এক্ষুনি প্রথম প্রহরের পুজোটা দিলাম, তো নেক্সট প্রহরে আমি একটু পরে দেবো, মানে ওই 9:30 থেকে 12:30 অবধি আছে, 12:30-র মধ্যে যে কোনো একটা টাইমে দিলেই হবে, তো একটু পরেই দেবো। তো দ্বিতীয় প্রহরের পুজোটাও আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি ভাবছি একটা মুভি দেখা স্টার্ট করি। অ্যাকচুয়ালি বাবা মা সব ঘুমিয়ে পড়েছে, তো আমি যাতে ঘুমিয়ে না পড়ি তাই ভাবলাম একটা মুভি দেখা স্টার্ট করি যাতে ঘুম না পাই। অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছেও না, বাট স্টিল টাইমটা কিল করতে হবে, তো একটা মুভি দেখা স্টার্ট করি। আর ডোন্ট জাজ মি, আমি বাচ্চাদের মতো ডোরেমনের একটা মুভি দেখা স্টার্ট করেছি। হাই গাইস, তো আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি ভীষণই টায়ার্ড, মানে আমার আর হচ্ছে না। এখন 3:45 বাজে আর আমি এখনও পুরো নির্জলা উপোস করে রয়েছি। এবার আমি লাস্ট প্রহরের জলটা দিয়ে আসলাম, আর এবার আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে উপোসটা ভাঙবো। নিয়ম আছে কালকে সকালে কিছু একটা পুজোর পরে ভাঙার, বাট আমি আর থাকতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে, প্লাস এতক্ষণ কিছু খেয়ে নেই, ডিহাইড্রেশনও হয়ে যাবে, ওয়েদারটাও খুব শুকনো, বুঝতেই পারছো তোমরা। তো আমি নিচে গিয়ে এখন উপোসটা ভাঙবো, জল খাবো, একটু ডাবের জল, মিষ্টি ফল এইসবই খাবো, আর তারপর ঘুমাবো। হাই এভরিওয়ান, সো আজকে হচ্ছে নেক্সট মর্নিং বলতে 9th মার্চ, শিবরাত্রির পরের দিন। আর তোমাদের বললে বিশ্বাস করবে না, কালকে আমি ভেবেছিলাম যে নিচে গিয়ে আমি কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো তোমাদের। মা অ্যাকচুয়ালি ডাবের জল, তারপর ফল, মিষ্টি, এগুলো সব এক জায়গায়, এগুলো অ্যাকচুয়ালি টেবিলের উপর এক জায়গায় গুছিয়ে রেখে গেছিলো, তো আমি ভাবছিলাম সেগুলো তোমাদের দেখাবো, বাট আমি নিচে গিয়ে আমি ভ্লগ করতেই ভুলে গেছি। আমার মাথা আর কাজ করছিল না, অ্যাকচুয়ালি সারাদিন না খেয়ে মনে হয় আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, সো আমি টোটালি ভুলে গেছি। আমি যে গিয়ে শুয়েছি আমার মনে পড়েছে এ বাবা যা ভ্লগ করা হলো না। আমি রুমটাকে একটুখানি ক্লিন করে উঠলাম, তো আমি পুরো ঘেমে গেছি। এখন 11টা মতো বাজে, আর আমি 10টা নাগাদ উঠেছি, উঠে একটুখানি হরলিক্স খেয়েছি, দুপুরে একেবারে ভাত খাবো। তো যেটা বলার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম, যে কালকে রাতে আমি ভ্লগ করতে পারিনি, আমার শুতে ওই 4:30 মতো বেজে গেছিলো, নিচে গিয়ে খেয়ে দিয়ে শুতে 4:30 মতো বেজে গেছে। আরেকটা আপডেট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে কোলাবোরেশন রিলেটেড যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের থেকে কোলাবোরেশন অ্যান্ড PR পাওয়া যায়, তো আমি বুঝতে পারলাম তোমাদের আরও কিছু কোয়ারিজ আছে, তো ওটারই সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো স্টে টিউনড and I'll see you guys in the next video. Till then, stay happy, stay safe and stay positive. Bye.